আমি একটু ভেবে গেছি যে বাড়িতে আছে একটু বের হয়নি তাহলে ভালো নরম আছে। তো এই হচ্ছে ভেন্ডি গাছ, সবে লাগিয়েছে, এখন ফলন হতে শুরু করেনি। আজকে হাটে বেশ প্রচুর লোক হয়েছে, যেহেতু তো সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা একটু কাজের জন্য। নারকেল পেলাম গাছতলায় হঠাৎ, মানে এসেই। এই গাছে বেশ কয়েকটা নারকেল আছে, মাঝে মধ্যে পরে টরে, সবসময় দেখা হয় না আর বোঝাও যায় না। তো একটা নারকেল পাওয়া গেল, আর বেশি দিন নারকেল রেখে দিলে আবার জল শুকিয়ে যাবে ভিতর থেকে। তো যাই হোক, যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের ওই পুকুরের ওপারে, কারণ ওখানে ওই দুটো কলা গাছ পড়ে গেছে। কলা গাছগুলো পুকুর পাড় থেকে সব পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তো আমাদের এই জমিতে অনেকদিন পড়ে রয়েছে, তো সর্ষে লাগাবো ভাবছি। তো সর্ষের টাইম দেরি আছে। এবার এই যে ধানগুলো এখন লাগাচ্ছে লোকে, তো ধানে না খুব একটা মানে কর্তা নেই, ধানগুলো লাগিয়ে লস হয়। তো সেই কারণে আমরা এত খাটাখাটনি করে, আর আমরা এমনি মানে চাষের দিক দিয়ে এতটাই পিছিয়ে যে অত খাটাখাটনি করতে পারি না। চাষ যারা সব চাষ করে তারা যেভাবে খাটে সেই আন্দাজ আর কি। তো যেটুকু করতে পারি সেটুকু কাজে লাগানো যায়। তো এই চাষটা করিনি, এরপরে সর্ষে লাগাবো। আর সর্ষে লাগানোর আগে সর্ষে লাগাবো ওই এই জমিগুলোতে। আর এখানটায় ভাবছি কচু লাগাবো। কচুতে লতি হয়, কচুর লতি ভালো বিক্রি হয়, আর মোটামুটি যেভাবে ফলন হয় সেই আন্দাজে দাম বেশ ভালোই। ওই চাষটা আমরা আগেও করেছি, বেশ ভালো। হ্যাঁ, কলা গাছগুলো পড়ে যাচ্ছে। ওই দেখো কুমড়ো গাছ কত বড় হয়েছে। কুমড়ো গাছগুলো তো ভালোই হয়, কিন্তু কুমড়ো তো আর হয় না। সেই ইয়ে ওই ইয়েটা, ওই ছোট কুমিরটা এখানে থাকে, সে ছোট কুমির। জঙ্গল যা হয়েছে, এর মধ্যে যাওয়া একটু মুশকিল। হ্যাঁ, তো তাল গাছতলায় আসলাম, একটা তাল দেখি একটা পাওয়া যায় নাকি, তাহলে আমাদের খাওয়াদের কাজ হবে। আর আমাদের তাল লোকেরাই খেয়ে নিচ্ছে, দেখি লোকেরা নিয়ে যায়, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। আমাদের এই গাছে বেশ বড় বড় তাল হয়, গন্ধ বেরিয়ে গেছে তালের। অনেক বড় বড় তাল হয়, কালো কালো, দেখো মিচমিচে কালো আর বড় বড়। কিন্তু দুর্ভাগ্য আমরা পাই না, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আর তাল ইচ্ছে মতন পড়বে, পাকা তাল তো আর পেরে নেওয়া যায় না, আর তাল গাছে ওঠাটাও সম্ভব নয়। মাঠ ভর্তি চাষ আর চাষ। দেখো ভেন্ডি, কেউ ভেন্ডি লাগিয়েছে, কেউ ফুল লাগিয়েছে, কেউ কচু লাগিয়েছে, পাট লাগানো আছে। আর ওই যে নিচে নাঙল দিচ্ছে ইয়ে দিয়ে, আর কি তোমার গরুর নাঙল দিচ্ছে, ওটা হচ্ছে গিয়ে ধান লাগানো হবে ওখানে। কিছু কিছু লোকে ধান লাগিয়েও দিয়েছে। হ্যাঁ, তাল পড়বে, আমরা আসলেই তালটা পড়বে। তাল পড়লে লোক ঠিক জোগাড় হয়ে যায়, নিয়ে চলে যায়। এই যে ভেন্ডি, এখানে গাঁদা ফুল। তো এই হচ্ছে ভেন্ডি গাছ, সবে লাগিয়েছে, এখন ফলন হতে শুরু করেনি। তো আরও বড় বড় হবে ভেন্ডি গাছ। পুরো জমি ভর্তি সব ভেন্ডি গাছ। দেখো মাথায় সব কুশি আসছে। কোন গাছটা? তো গাঁদা ফুলের এখন ভীষণ দাম, আর তার কারণটা এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নতুন গাছ, কিন্তু এরকম মরে গেছে। বৃষ্টি, এমন বৃষ্টি হয়েছে তো গাছগুলোকে দাঁড়াতেই দেয়নি। তো এই ফুল খুব একটা মানে চাষ সেভাবে কিছু ফলন পায়নি, এরকম হয়ে আস্তে আস্তে মরে যাচ্ছে। জল বেশি হলে এরকম হয়, ফুলে দাগ হয়ে যাবে, গাছ মরে যাবে। তো এটাই লস হয়ে গেছে, কিন্তু ফুলের দাম কিন্তু প্রচুর। এই
এই যে কলা হয়েছে, কিন্তু কলা ছোট ছোট, আর কদিন লাগবে, গাছও তো অবস্থা। হ্যাঁ, তো কুমড়ো গাছে কয়েকটা ফুলও হয়, যে ছেলে ফুল, যেগুলোতে কুমড়ো হয় না, তো সেগুলো শুধু শুধু নষ্ট হয়। বড়া করলে বড়া বেশ কিষাণও ভালো খায়, মানে সবারই ভালো লাগে বড়া। তো যাই হোক, এই যে মা গেছে জঙ্গলের মধ্যে। দুধ জাল দিয়ে ওর মধ্যে মিষ্টি দিয়ে জাল দিয়ে তারপর নারকেল করে দিয়ে নাড়ু। তো এই যে সকালবেলায় আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। তো এখন এই যে মা বানিয়েছে গরমা গরম বড়া, এটা দিয়ে হবে। আর এই যে ভাত এখানে বাবুর জন্য, এটা সয়াবিনের তরকারি আলু দিয়ে, এটা আমার, ওটা কিষানুর। আর এই একটু ভাজা করেছে গাজর আর উচ্ছে দিয়ে। ও বাবা, নষ্ট হচ্ছে না? কি নষ্ট হচ্ছে তো? ওটা কি? নারকেল। এটা নষ্ট হচ্ছে না? তো বড়াটা খুব সুন্দর হয়েছে, একটুখানি ওই চালের গুঁড়ো দিয়েছে, মচমচ হয়েছে, হেব্বি লাগছে। আর ডিম গুলে দিচ্ছে এটা। ডিমও দিয়েছে? কে বললো? ডিম গুলে দিচ্ছে এটা। কে বললো ডিম? ডিম গুলাই দিচ্ছে, গুলায়। হ্যাঁ, হ্যাঁ। কি সেবা? আমি একটু ভেবে গেছি যে বাড়িতে আছে, একটু বের হয়নি, তাহলে এখন বের খেলতে যাই, আন্টিকে দিতে পারি, আর তারপরে পরে পরে চলে আসবো। এটা ভেবে গেছিলাম। আমি কি করে যাই, নিজের তো সহ্য হয় না, আমারও সহ্য করতে দেয়নি, এক্ষুনি নিয়ে চলে এসেছে। তাই? তাহলে একটু সহ্যও নেই, দেখো আমি একটু সহ্য নেই। যা সহ্য করো, কেটে যাও। দেখো কি সুন্দর লাগছে না আজকের ওয়েদারটা, ভীষণ সুন্দর লাগছে। ওহ, দারুণ ওয়েদার, মজা এসে গেল ওয়েদারটা দেখে অনেক দিন পর। হ্যাঁ, মা অনেক শখ করে গেছিল সে কালকে, গেল কাল ইয়েতে, লাখ টাকার লক্ষ্মী, কি লাখ টাকার লক্ষ্মী লাভ, তো সেখানে লাখ টাকা কামানোর জন্য, কিন্তু সেটার ভেরি স্যাড। তো মা অনেক খুশি খুশি মনে গেছিল, কিন্তু ওখানে গিয়ে আর হলো না। তো যাই হোক, ওই লোকের কথায় শুনে গেলে হয় না, নিজে কনফার্ম হয় তবে যাওয়ার দরকার। সকালবেলা কত খাটাখাটনি করে ঘুমের থেকে উঠে দৌড়ে দৌড়ে সব কাজ করে হুটোপাটা করে তারপর সেই গেছে, তো গিয়ে ওই তো অবস্থা। তো যাই হোক, হ্যাঁ চেষ্টায় আছে, মার খুব শখ, মানে সব মহিলাদেরই একটা শখ থাকে যে ওই ওই অনুষ্ঠানটাতে, দিদি নাম্বার 1 বা এটাতে। বর্ধমান থেকে আগের দিন এসে বসে রয়েছে। হ্যাঁ, অনেক দূর থেকে। অনেক দুঃখ করলো। ভুল করে ওইরকম তোমার মতো, তার মানে কিছু একটা তো ব্যাপার আছে, ভুল কিছু একটা ইনফরমেশন ওখান থেকে পাওয়া হয়ে। তো যাই হোক, দেখো কি ভোগান্তি মানুষের। তো বুঝতে ভুল করেছে, বা বুঝতে ভুল করার কি আছে, এত মানুষ বর্ধমান থেকে যে এসছে, সে তো আর বুঝতে কত দূর থেকে এসছে না বুঝে এসছে। হ্যাঁ সেটাই, ভাগ্যে থাকলে হবে, চেষ্টা চালিয়ে যাও, মানে চেষ্টা ত্রুটি রাখলে হবে না, একবারে না হইলে দেখো শতবার। তো যাই হোক, দেখা যাক আবার আমাদের কৃষ্ণনগরের বাতকুল্লায় কোথায় কখন আসে। পুকুরের ওপারে ওই যে কলা গাছগুলো পড়ে রয়েছে, ওই পাশ দিয়ে যেতে পারলাম না, ওই ওই জঙ্গলের জন্য ভয় ভয় লাগছিল। তো বাবুর আবার ভয় নেই, বাবু আবার নেমে যায়। তো যাই হোক, ওই লাঠি দিয়ে একটু শরীর টরি নামা যায়, একটু ভয় করছিল, দেখলাম যে এই নিচ দিয়ে যাওয়া যায়, এই জল দিয়ে সাঁতরে গিয়ে ওপারে গিয়ে ওই কলার মোচা আছে মনে হয়, মোচাটা নিয়ে আসবো। আর এই যে সারাদিন শুধু স্নান করে আর স্নান করে, ওই যে এখন একটু স্নান, মানে এখন মনে হচ্ছে যেন দুপুরবেলায় স্নান করলো, সারাদিনই স্নান করে তাতে হয় না, ওই যে স্নান করে গাটা মুছছে, রোদ গরম কোনো ব্যাপার না ওদের। যাই গিয়ে ওই যে ওপারে সাঁতার দিয়ে গিয়ে নিয়ে আসি, মোচা মোচা না কলা গাছ, মোচা
শুধুমাত্র মানে সবই কলা বাড়িয়েছে নাকি? ওই জায়গা দিয়ে ওষুধটা দিয়ে দিতে পারতো। কোন দিক দিয়ে? ওই সব জায়গা দিয়ে এই যে ওষুধ দিয়ে দিলে পরিষ্কার হয়ে যেত। আসলে বৃষ্টি হয় তো রিস্ক। কিষানের স্নান হয়ে গেছে? যাও ভয়তে যাও কিছু করো। বলো থোর হয়েছে না মানে এটা তো থোর ভালো হওয়ার কথা, কচি হওয়ার কথা। ওই দেখো সবজি হ্যাঁ ভালো নরম আছে হলো উপরে ওই একদম আগার তো আগার হলে ওই কুচি না এই মোচাটা তো পুরো কেবল হয়েছে তো দুপুরে সেই গান হয়েছিল সেদিনকে। ওই বক্সটাকে এখানে সেট করেছিলাম, আসলে বক্সের ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে তো ওই জন্য কারেন্ট দিয়ে রাখতে, তো ফ্যানের এই তারের সাথে সব কানেক্ট করে দিলাম। তো ব্যাপার হচ্ছে আর সেই জন্য আর ঘরে নেওয়া হয়নি, বক্সটা এখানেই পড়ে গেছে। তো এখন এটাকে ঠিকঠাক করে বক্সটাকে ঘরে নিয়ে রাখি। এখানে থাকলে ধুলো ময়লা লাগবে, তারপরে এই বৃষ্টি হলে ছাঁট আসে, ভিজে যাবে। তুই পড়তে যাবা না? তাহলে থাক। পড়তে যাবা না আজকে? তাহলে থাক, যেতে হবে না, থাক। বাবা হ্যাঁ দেখছিলাম কি বলে। তাতে আজকে কি হলো তোমার? আজকে মঙ্গলবার তো হাটে না গেলেও হতো, আমাদের 2 রকমের সবজি তুলে নিয়ে এসেছি, এটা দিলেই তো হয়। সবজি আছে তুললে, সেচি শাক আছে 50 টাকার বান্ডিল পেয়েছে আজকে খাবারে। আমাদের জমিতে সেচি শাক আছে, দুধবন কুতুর ডেগো আছে, পাতা আছে। হ্যাঁ আমাদের বাড়িতে যা সবজি আছে তাই আমরা খেয়ে পারি না, আবার বাজার করার কি দরকার? হ্যাঁ কিন্তু বাজার করে দরকার আছে, তাও দরকার আছে। চলো তাহলে বাজার করে আসি। নকল টাকা দিয়ে দোকানদারকে উল বানাবো। হ্যাঁ তাই তো, সুগন্ধ কাকার উল্লু বানাবি বলে বানাইছিলি? আমি নিতে সুকান্ত কাকার দোকান থেকেই তো খাবার কিনে তো পেয়েছে, তো কি করে করবে? কালকে নিয়ে এসে কালকে সুকান্ত দাদার কাছ দিয়ে আমি সুকান্ত কাকারে উল্লু বানাবো ওই টাকা দিয়ে। আজকে হাটে বেশ প্রচুর লোক হয়েছে, যেহেতু আজকে হচ্ছে গিয়ে ওয়েদারটা ভালো আছে, তো সেই জন্য দেখো কত মানুষ, আর বেচাকেনাও বেশ ভালো। 36 টাকা 35 টাকা খুঁজে দাও না। ওই আছে দাও আমার নে কিষানি কই হারাই গেছে, চল তাতে চল আমরা কিষান হারাই গেছে, চল কিষান হারাই গেছে, এই যে কিষান হারাই গেছে আমরা। তো মা হচ্ছে গিয়ে ওই আজকে যে মোচাটা এনেছি সেই মোচাটা বাছতে বসেছে, কালকে রান্না করবে। কালকে হচ্ছে গিয়ে বুধবার, বুধবারে আমাদের একটু আমিষের ব্যাপার রয়েছে, মানে নিরামিষ তো নয়, তো সেই কারণে এটা মোচা ঘন্টটা বেশ ভালোই হবে এখানে। আর আমাদের বাজার আজকে করে নিয়ে যাই, দেখো পেঁপে এনেছি, টমেটো, পেঁয়াজ, আদার সবচেয়ে দাম বেশি, দুঃখ। 250 আদা এনেছি 50 টাকা দিয়ে, আলু এনেছি 5 কেজি, তো এইসব আছে। আর কিষানু পড়তে বসেছে, কিষানু বাবু গেছে একটু বাইরে কি কাজে, তো আমাকেই পড়াতে হবে এখন। তো আমরা সবাই পড়াই, ঠিক আছে, আমি পড়াই না, বাবু পড়ায় না, এরকম কোনো ব্যাপার নয়। কিষানুকে যে যখন সময় পায় সে তখন পড়ে। আর শোনো, বলনে वाला তো বলেগা, उसमें ध्यान नहीं देने का, ঠিক আছে। না কি দিয়ে রাত্রি হবে রুটি, আর রুটির সঙ্গে সবজি, আলু আর কুমড়ো দিয়ে সবজি, কাঁচা লঙ্কা চিড়ে, কালো জিরে ইয়ে নাই এই সেই ইয়ে নাই তোমার ধান নেই। তো সবজিটা একটু ভাজা ভাজা হলে
খেতে বেশ টেস্ট হবে কেন একটু ভিতরে দিই। আর সকালে একটু সয়াবিনের তরকারি আছে, ভাবছি এর মধ্যে দিয়ে দেবো, ওই তরকারিটাও গরম হয়ে যাবে, একসাথে মিক্স হলে একটু টেস্টি হয়ে যাবে। আর একটু মশলা দেওয়া আছে, জিরে ধনে গুঁড়ো দেবো না? তার রাত্রিবেলায় রুটি হচ্ছে কদিন ধরে আমাদের কন্টিনিউ। আর আমাদের এই যে মিক্সি মেশিনটা উল্টানো তোমরা দেখতে পাও, আর কেন সেটা তো বলেছি। বাটিটা একটু খারাপ হয়ে গেছে, বাটি নতুন পাওয়া যায় নাকি দেখা, ব্লেড লাগাইলাম একবার, কাজ হলো না।